नमस्कार सबाई केमन आछो सबाई आशा करतेছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবারই স্বাগত। আগের দিন যে জায়গায় ব্লগটা শেষ করছিলাম আজকে ওইখান থেকে আবার ব্লগটা স্টার্ট করতেছি। তখনও পূজা দিতেছিলাম, এখনও দেখো আমার পূজা কমপ্লিট হয় নাই, এখনও আমি পূজায় বসে আছি। আর আমার পূজা করতে একটু টাইম লাগে, তার লিগা আমার মানুষটা স্নান করে আইসে ওর নিজের রান্নাটা করে নিছে। মানে রান্না বলতে আজকে ও কইলো যে আমি হসপিটালে গেলে আমার খাবার বড় অসুবিধা হয়। অ্যাকচুয়ালি অসুবিধা হয়, আমরা সকালবেলা না খাওয়া বাইরে যাই। আমি তো যে কোনো রকমে থেকে যেতে পারি, কিন্তু ও তো থাকতে পারে না, ওর খাওয়াটা একটু দরকার হয়। তো সকালবেলা ঘরে থাকলে তো ওর ব্রেকফাস্টটা একটু আলাদাই হয়, বুট সিদ্ধ বা অন্য কিছু এই ধরনের খাওয়াই দিই। কিন্তু আজকে ও কইলো যে আমি একটু সিদ্ধ ভাত করে নিই, আমি খাই নাই, তুমি পূজা দিতে দিতে আমার সিদ্ধ ভাতটা হয়ে যাবে, আমি খাই নিব। তো ওইদিকে আমি পূজা দিতেছিলাম আর ওইদিকে নিজের লিগে আলু সিদ্ধ ভাত করছে। আর আমি পূজা দিয়ে উঠে আমার লিগে একটু চা বসাইছি, দুধ চা। এদিকে চাটা হইতে হইতে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আমি রেডি হয়ে নিতেছি, যেহেতু পূজা দিতে একটু সময় লাগছে। আর তোমরা আমার রেগুলার ব্লগেই দেখো হসপিটালে যাওয়া আসা, কিছুদিন আগে পর্যন্ত তোমরা দেখছো যে এই সময়টার মধ্যে অন্ধকার থাকে, রোদের আলোটাও ফুটে না। কিন্তু গরম দিন দেখে দেখো একদম রোদও উঠে গেছে। আর গরম দিনে না অনেক কাজও করা যায়। সকালবেলা উঠে আমি অনেক কাজ করলাম, পূজা দিলাম, এখন ও রান্না করে ওর খাওয়াটাও খায় নিল। আর তোমরা এখানে হয়তো অনেকে এটা কইতে পারো যে অসুস্থ মানুষটারা দিয়ে কাজ করায়, কিন্তু তোমরা এই কথাটা সহমত হইবা বলে আমি আশা করি যে যখন মানুষ অসুস্থ হয় তখন যদি মানুষটা বিছানায় শুয়ে থাকে সে নিজেরা আরও অসুস্থ মনে করে, আর যদি উঠা কোনো কাজ করে সে অসুস্থ যতই থাক নিজেরা সুস্থ মনে করে। এই কথাটা আমিও বিশ্বাস করি, আমার মানুষটাও বিশ্বাস করে। তার লিগে এই যে ভাত রান্না করা বা সিদ্ধ ভাত করার ব্যাপারটা যে আমার মানুষটা নিজের থেকেই করছে। ও চাইলে কিন্তু আমার আশায় বয়ে থাকতে পারে, কিন্তু না, ও নিজের কাজ নিজে করতে ভালোবাসে। কারণ আমি নিজে দেখছি ওর জীবনের এই যে ক্যান্সার পিরিয়ডটার মধ্যে ওর স্ট্রাগলটা, যখন টাকা পয়সার আমার খুব ক্রাইসিস চলতেছিল, আমার কাছে কোনো অপশন ছিল না যে মানুষটার বিএমটি করানোর সময় টাকা করতে গেল, আমার কাছে কোনো অপশন ছিল না টাকা আনার। তখন এই মানুষটা নিজে বাঁচানোর লেগা কেমন সকালবেলা কেমন নিয়ে আসতো হসপিটালে গিয়া, বিকালবেলা এসে দোকান খুলতো। তো ভাবো সে যদি কেমন নিয়ে আসা বিছানায় শুয়ে থাকতো আর যদি দোকান না খুলতো, পয়সারও জোগাড় হইতো না, মানুষটারও আমি সুস্থ করতে পারতাম না, তাই না? তার লিগা হাজার কষ্ট হোক, হাজার দুঃখ হোক, আমরা দুইজনে নিজের কাজ করতে সবসময় আগ বেড়ে থাকি। বলে যে এটা আমার কাজ তুমি করবা না, তোমার কাজ আমি করুম না, এরকম আমগো চিন্তাধারা কোনো দিনই নেই। যাই হোক, চাটা খাইয়া রেডি হইয়া বাইরে এসেছি। আর আয়সা দেখো একদম স্টেশনে পাইয়াও গেছি গা। তোমার সাথে কথা কইতে কইতে তোমরা তো সব কিছুই দেখতে পারলা। স্টেশনে আসার পর প্রতিবারের মতন একটাই কাজ, পার্কিংয়ে গাড়ি রাখলাম, গাড়ি রাখার পরে স্টেশনের ভিতরে গিয়ে টিকিট কাটলাম, টিকিট কেটে এখন বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। আমার মানুষটা না সত্যি আমি কমু একটা ফাইটার। ও যদি ফাইটার না হইতো না, ও এত বড় যুদ্ধটা কইরা আসতে পারতো না। তোমরা তো দেখোই আমি ভিডিওতে তোমার কাছে শেয়ার করতেই থাকি যে মানুষটা 5টা মিনিটের লেখা কোনো কাজ ছাড়া থাকে না, কারণ ও বিশ্বাস করে যে কাজ করলেই সব কিছু হইব। তাহলে বিএমটি করার পর অন্তত অটোলগাস বিএমটিতে 6 মাস আর অ্যালোজেনিক বিএমটিতে 1 বছর পুরো ঘরে ভিতরে একদম ইনফেকশন ফ্রি হইয়া থাকতে লাগে। তারপরেও মানুষটা 3 মাস ঘরে থাকছে, 3 মাস পরের থেকে দোকান খুলছে। আমি হাজার না করা সত্ত্বেও ও দোকান খুলছে, কারণ ওর কথা ছিল আমি যদি দোকান খুলি তবে আমার পয়সা ইনকাম হবে, আর পয়সা ইনকাম হলে আমি যত ধাক দেনা ডিব্বা আছি এগুলো একদিন সব ঠিক হইব। তবে আমার মানুষটাই যে করছে বা অন্যজন যে করবো ওইটা কথা না, আমি কাউরে করার আমি কমু না। আমার মানুষটা করছে পুরোটা সেফটি নিয়ে। ও দোকানেও ওই যে প্লাস্টিকের যে পর্দা লাগানো থাকে ওই পর্দা লাগাইয়া, মুখে মাস্ক পরা, একদম নিজে পরিষ্কার রাখা সব কিছু করছে। সবাই এই সেফটিটা কইরা নিজেরটা নিজে কইরা থাকতে পারে না, তার লিগে ইনফেকশন হয়ে যায়। ঠাকুরের আশীর্বাদে ও যেভাবে নিজের ইনফেকশন ফ্রি করে রাখছে ও নিজেও সুস্থ আছে। যাই হোক, আমরা আয়সা পড়ছি গুয়াহাটি স্টেশনে নাইমা, আমরা সোজা এখন ট্রেকারে বসে পড়ছি, এখন যাবো হসপিটালে। তোমরা দেখতেই আছো মানুষটা এখন কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর ওর ডক্টরের মাস্ক লাগাইতে না করছে। ও এখন পুরোপুরি সুস্থ, কিন্তু ও নিজে চায় যাতে বাইরে বেরোলে ধুলাবালি ওর নাকের ভিতরে না যায়, মুখের ভিতরে না যায়, যাতে ভিতরে গিয়ে যাতে কোনো ইনফেকশন সৃষ্টি না করে, তার লেগে ও রেগুলার মাস্কটা পরে। দোকান যাওয়ার সময় পরে না, এই যে গুয়াহাটি আসা যাওয়া করার সময় কিন্তু মাস্কটা পরে। এখন আমরা আয়সা পড়ছি হসপিটালে, আর হসপিটালটা দেখো পুরোটাই ফাঁকা। তার কারণ আজকে ঈদ, আর ঈদের দিন হসপিটাল বন্ধ আছিল। এখানে যে কিছু মানুষ দেখতেছে এগুলা হলো যারা অ্যাডমিট হয়ে রয়েছে হসপিটালে, তাকেই যারা অ্যাটেন্ডেন্ট থাকে আর কি ওরা, আর রেগুলার যেগুলো ওষুধপত্র আনতে লাগে। ফার্মেসি, নার্স সবাই আছে, কিন্তু হসপিটাল অন্য ওপিডি পেশেন্ট যারা তারপরে দেখা আজকে টোটালি বন্ধ আছে। এখন আমরা হসপিটালে আইসা সোজা যেতেছি বিএমটি রুমে, লিফটে উঠে গেছি, 3rd ফ্লোরে যেতে লাগবো, ওইখানে ব্লাড স্যাম্পল কালেক্ট করব। তো চলো আমরা যাই উপরে। আর ছোটোর থেকে না আমার বাবার কাছে আমি একটা কথা শুনতাম যে কর্মহি ধর্ম হে, কথাটা না আমি বাবার মুখেই শুনছি। যখন আমার মানুষটারা দেখি কথাটা আমার ওই বারে বারে মনে পড়ে যে বাবা এই কথাটা কইতো, আমার মানুষটা কর্মে বিশ্বাসী। যাই হোক, আমরা আয়সা পড়ছি হসপিটালের বিএমটি রুমের ওয়েটিং রুমে, এখন বসে আছি। ওর ব্লাড স্যাম্পল কালেক্ট করব, অপেক্ষা করতে গেছে। ভিতরে 2জন নার্স আছে, যেহেতু এখন বিএমটি চলতেছে, 3টা পেশেন্ট অলরেডি ভিতরে আছে। তো আমরা এখন ওয়েটিং রুমে বসে রয়েছি, নার্স আসলে পরে ওর ব্লাড স্যাম্পল কালেক্ট করব। আর এখানে দেখো স্ট্রেচারের উপরে ব্লাড স্যাম্পল নেওয়ার লেগে যা যা লাগে সব এখানে রেডি করা আছে। আর এরই মধ্যে আমার মানুষটার ব্লাড স্যাম্পলও নিয়ে নিছে।
আজকে আর অনেক কয়টা টেস্ট আছে, হিমোগ্লোবিন টেস্ট করব, তারপরে প্ল্যাটিলেট কাউন্ট টেস্ট করব, তারপরে কিডনি মানে রেনাল ফাংশন টেস্ট করব, তারপরে হইব ক্যান্সার টেস্ট। আমার বিরাট ভয় লাগতেছে আজকে ক্যান্সার টেস্ট করানো হওয়ার পর, মানে আমি ব্লাড স্যাম্পল দিয়ে যাওয়ার পর আমরা রিপোর্টটা পাবো কালকে। যেহেতু আজকে শনিবার, কালকে রবিবার হয়ে গেলে পরে আমরা ওই রিপোর্টটা পাবো না। তাহলে আমরা ভাবছি সোমবারটা মাঝখানে মিস করে আবার মঙ্গলবারে আসুন। তার কারণটা হলো সোমবার দিনকা মানে ডক্টর জেনারেল ওয়ার্ডে বসে না, মঙ্গলবার দিনকেই বসে। তো ভাবছি রিপোর্টটা নিয়ে একেবারে ডাইরেক্ট জেনারেল ওয়ার্ডে ডক্টরের সাথে দেখা করুম। তাহলে মঙ্গলবার দিন আসুন বলে কইছি। তো এখানে আমাকে ব্লাড স্যাম্পল দেওয়া হয়ে গেছে, তবে পেমেন্ট করা হয় নাই। তো এই যে বিএমটি রুমের থেকে মানুষ দেওয়া দিছে, ওর হাতে ব্লাড স্যাম্পল দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলা। তো এটা নিয়ে যাইতেছি আমরা কার্ড পেমেন্ট করতে। পেমেন্ট হয়ে গেলে পরে ব্লাড স্যাম্পল আমরা জমা দিয়া তারপরে আমরা যামু গিয়া, দেখা যাক কি কয় কি আসে বিষয়। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, নেক্সট পার্টটা আবার পরের দিন তোমার কাছে শেয়ার করো। টাটা।